এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় তোমার চারি পাশ পয়সা তারা করিবে কান্দ ও তোমায় সাজায় দেবে মনের মতো সাজায় দেবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছি তোমায় খবরের মাটি মুসলমান খবর তো প্রতিদিন ডাকে জোরে বলুন ডাকে কিনা প্রতিদিন খবর বলে আরে যায় আমি কিড়া মাকুড়ের ঘর আমি পোকা মাকুড়ের ঘর আমি কাউকে চিনি না আমি কাউরের দালান বাড়ি চিনি না কাউকে কোটিপতি চিনি না পয়সাওয়ালা চিনি না গাড়িওয়ালা বাড়িওয়ালা চিনি না আমি চিনি আমল আর মুসলমান মানুষ যখন মারা যায় মানুষকে যখন কবরে রাখা হবে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন হবে রে বাবা হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যাবে আপনার 10 দিনের মাথায় চুল গলা খুলে যাবে 15 দিন পরে আপনার পেটটা ফুলে যাবে 20 দিন পরে আপনার পেটটা ফেটে যাবে 25 দিন খবরে খবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পোড়ায় নাই পচে নাই কিন্তু তোমার এই দেহর একটা মাংস পাবা না এ দেহর একটা টুকরো খুঁজে কবরে পাওয়া যাবে না গতকালকে অ্যাক্সিডেন্ট প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনার জাহাজ ও মুসলমান 242 জন মানুষ মারা গেল আজকে সেই লাশগুলাকে তুলছিল ছাই হয়ে গেছে পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে এ দেহর কত গৌরব কত দাম কত অহংকার কত তাকাব্বুর কত জীবনের অহংকার করো রে বান্দা কত তাকাব্বুর করো দেখলাম যারা ওই লাশ বহনকারী লোক যারা লাশ বহন করতে যায় ওই প্লেনে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যাদের লাশগুলা পুড়ে গেছে তাদেরকে ছাই ছড়িয়ে ছড়িয়ে আপনার লাশগুলা তুলতে যায় হাত ধরে টানলে হাত খুলে যায় পা ধরে টানলে পা খুলে যায় ও মুসলমান কিসের অহংকার কিসের তাকাব্বুর করো এ জীবনের কোনো দাম নাই এ জীবনের কোনো মূল্য নাই এ জীবনের কোনো মূল্য থাকতে পারে না এ জীবন বড় মূল্যহীন ছেলে আমার বাড়ি আমার গাড়ি আমার বাড়ি আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার সব আমার মুসলমান মৃত্যু যখন দিবে গাড়ি
বাড়ি টাকা পয়সা বিবি বাচ্চা আলাদা হয়ে যাবে প্রাণের বিবি বলবে স্বামী গো তোমার আর আমার প্রয়োজন নাই গ্রামবাসীকে বলবে ও পাড়া প্রতিবেশীরা তাড়াতাড়ি করে লাশটাকে আপনি তাড়াতাড়ি নিচে নামান যে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমিয়েছিল যে স্বামী স্ত্রী একই ঘরে ঘুমিয়েছিল যে স্বামী স্ত্রী একই বালিশে মাথা দিয়ে ঘুমায় স্বামী যখন মৃত্যু হয়ে যায় সেই স্বামীর পাশে আর বিবি থাকতে পারে না বিবি তাড়াতাড়ি করে সরে যায় বিবি ভয়ে পালিয়ে যায় বিবি ভয়ে পালিয়ে যায় বিবি কাছে থাকে না তাহলে কিসের আপনার দাম কিসের আপনার আমার বাড়ি আমার রে বাবা তাই আমি বলবো ও বেনাদার মুসলমানেরা আসুন আল্লাহর হুকুম নামাজ আদায় করে নি আসুন আল্লাহকে মেনে নি আর আল্লাহ দ্বীনের জন্য হাত দুটো তুলে দি আসুন তাড়াতাড়ি করে 5,000 10,000 তাহাবুল মাঠপাড়া 7,000 টাকা 2,000 টাকা নগদ আর 5,000 টাকা পরে তাহাবুল তাহাবুল মাঠ দেখেন তাহাবুল আপনি তো সমাজের লাই এই তাহাবুল কে গো তাহাবুল কুন্ডা ভাইজান তাহাবুলে উঠছে ওইটা নাকি আল্লাহুম্মা আমিন তাহাবুলকে কই গো তাহাবুল ভাই শোনাইছো মানে আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো ভাই 7,000 টাকা দিয়েছো আর 3,000 টাকা দাও 10,000 করে দাও ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন লিখেন 10,000 টাকা নগদ আর 7,000 টাকা 8,000 টাকা বাকি আল্লাহু আকবার ভাই এই বলি আদায় করতে গেলে আপনারা রাগটা করছেন নাকি এরা বলে যে মৌলবীকে রানিস নিয়ে খবরদার তা বলো নামেতে দেখো কোথায় বসেছিল দরদি গো 10,000 টাকা দেখো দিল নগদ দেখো 2 বাকি 8 মিলে 10 হলো টাকা বলের দান তুমি কবুল করে নিয়া খোলাপাড়া বেনামি 5,000 টাকা ওয়াদা 2,000 টাকা নগদ 3,000 টাকা বাকি নামটা খুলে লিখে দেখে নাহলে বেনামি বলে খুঁজে পাওয়া যাবে না আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল কর আল্লাহুম্মা আমিন ডাক্তার আওয়াল বাড়ি 1,000 ডাক্তার আওয়াল বাড়ি 1,000 ডাক্তার আওয়াল বাড়ি 1,000 টাকা আল্লাহ কবুল করে না আল্লাহ জানে মানে বরকত দাও বিলপাড়া নজির 5,000 টাকা নগদ আল্লাহ বিলপাড়া নজিরের দান কবুল করে জানে মানে বরকত দাও আল্লাহ দরজম তুমি বানিয়ে দাও সমাজে পাঁচজন সর্দার ও 5,000 টাকা দিবে আর ওর ছেলে ওর নামে এক গাড়ি আছে এই সমাজের প্রাক্তন সর্দার উনি 5,000 টাকা দেবে এবং ওনার ছেলে এক গাড়ি ওনার নামে দেবে নাম হলো কিয়ামত এ বাবা এই পৃথিবী একদিন থাকবে না থাকবে আসমান থাকবে না জমিন থাকবে না গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে যেই দিন কিয়ামত হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম যখন আপনার ফুঁক দিয়ে দেবে দিবে না জোরে বলুন ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবে কিয়ামত শুরু হয়ে যাবে আসমান গালা খুলে খুলে পড়বে আর জমিনের মাটি গুলো আপনার উল্টে যাবে কবরে যারা আছে তারা কবর থেকে জোড়া জোড়া হয়ে উঠবে আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ কোরআনে বললেন জি আল্লাহ সুন্দর করে বলে দিয়েছে সব সেদিন তোলপাড় হয়ে যাবে আছে না মুসলমান আল্লাহ বলে দেখেন আল্লাহর বান্দা 5,000 টাকা দেবে আর এক গাড়ি জোনা সন্তান দেবে আল্লাহ তুমি কিয়ামতকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি দাও জানে মালে বরকত দাও আল্লাহ তাকে সুস্থ সুন্দর বানিয়ে দাও আমাদের সমাজে বিল্লাল
11,000 দিবে, 1,000 নগদ আর 10,000 পরে দিবে। অসুস্থ আল্লাহ রফে জানা বিল্লাম সে ছিল 11,000 টাকা বিল্লাম সে দিল নগদ এক বাকি 10 মিলে 11 হলো দিল 11,000 টাকা দেখো গোদা নিল কানেতে শুনিলাম চাওয়াস তো হালতে ও তার জানিও তুমি দানের বদলতে বিলাল বিলালের কাহিনী আপনারা জানেন নবীর কাছে সাহাবা হযরত বিলাল বিলালের এত ঘটনা আছে বিলালের ঘটনা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে আল্লাহর নবী যে কোন দুনিয়া থেকে চলে গেলেন বিলাল বলে বিদায় দাও আবু বকর আমি আর মক্কা মদিনা জমিনে থাকতে পারবো না হযরত বিলাল চলে গেলেন দামেস্কে চলে গেলেন ফিরে গেলেন বিশ্ব নবী বিলালকে স্বপ্নে বলে বিলাল রে ও বিলাল কত বড় নিষ্ঠুর তুই আমার কথা ভুলে গেছি ও বিলাল আয় মদিনায় আয় আমার কবর জিয়ারত করবি না রে আবু সামা নামে দেখো কোথায় বসেছিল সে তিনি থেকে গয়ে ফুটে এসে 5,000 দিল আরো দোয়া করি আবু সামার কারণ দিও আবু সামাকে গো সুখের জীবন ও যুবক বন্ধু কান করে শুনেলেন হযরত বিলাল বলে বিলাল আল্লাহর নবী স্বপ্নে বলে বিলাল রে এক নিষ্ঠুরতা আমাকে কি বলে গেছি রে বিলাল আয় রে বিলাল আয় মদিনায় আয় কবর জিয়ারত করবি না বিলাল বিলালের কাহিনী বড় কাহিনী করুন কাহিনী বাবা দক্ষিণ পাড়ার রূপা 5,000 টাকা ওয়াদা 1,000 টাকা নগদ দক্ষিণ পাড়ার রূপা দেখো কোথায় বসেছিল 5,000 টাকা দেখো রূপা গোদা নিল নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো রূপার দান তুমি মৌলা কবুল করে নিও মন্ডল পাড়ার রোজায় আমিন কোথায় বসেছিল 4,000 টাকা নগদ রোজায় আমিন দিল আরো দোয়া করি রোজায় আমিনের কারণ তুমি সুখের জীবন আল্লাহু আকবার জাকির নামেতে দেখো লিখেন জাকির 5,000 টাকা 2,000 টাকা নগদ 3,000 টাকা বাকি আল্লাহ রবি আর বান্দা জাকির ছিল 5,000 টাকা দেখো জাকির দানিল আর দোয়া করি আমি জাকিরের কারণ দিন আল্লাহ তুমি তার সুখের জীবন বেনামিতে দেখো মাওলা নাম না করিয়া দিল 1,000 টাকা মসজিদ ভাবিয়া বস্তা সিমেন্ট বেও না আমি বাপ মায়ের নয় বেনামিতে দেখো মাওলা খোলা পালায় বাড়ি আর 30 ব্যাগ দিল সিমেন্ট উঠি তাড়াতাড়ি এ আনন্দ করি তার মা বাপের কারণ এ দিও তার মা বাপকে তুমি সুখের জীবন রবি 5,000 1,000 নগদ 4,000 বাকি রবি আরো দোয়া করি আমি রবির ও কারণ দিও নবীকে তুমি সুখের জীবন দিল 5,000 টাকা মসজিদ ভাবিয়া কবুল করে নিও তুমি জান্নাতে ভাবি আল্লাহু আমিন আইরে বিলাল তো আব্বার মায়ের 7,000 টাকা দিলে আমার এক গাড়ি ইট আমি দিই ইনাম ভাই আল্লাহ আবুলের ছেলে রবিউল ভাই উনি বলছেন আমি 7,000 টাকার নগদ দিলাম আর এক গাড়ি ইট দিবি একবার চিল্লিয়ে বলা যাবে না নারে তাকবীর আয় জোরে বলে নারে তাকবীর বাপ যোগ্য মার যোগ্য বাপের যোগ্য ছেলে রবিউল গো ছিল এক গাড়ি ইটার 7,000 নগদ দানিল আরো লিখেন আরো দোয়া করি রবিউল ভাইয়ের বাপের কারণ এদিন কবরেতে তুমি সুখের জীবন 7,000 নগদ আর এক গাড়ি আল্লাহ তুমি কবুল করো মগত হারি আরো দোয়া করি আমি করি গো রব্বানা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ
বাসের মাঠ পড়ার 5,000 টাকা। বাসের নামেতে দেখো মাঠ পাড়াতে বাড়ি 5,000 টাকা দিল মতি তাড়াতাড়ি বাসের মাঠ পাড়া 5,000 আরো দোয়া করি আমি করি গো মাঠ পড়াই 10 বস্তা আব্দুর রহমান দেখো মাওলা মাঠ পাড়াতে বাড়ি 10 ব্যাগ শিবির দিল মতি তাড়াতাড়ি আরো দোয়া করি আব্দুর রহমানের জন্য তো শান্তি সুখ দিও তুমি দুনু জাহানতে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা তো সেই মুসলমান আল্লাহর নবী বলে বিলাল রে একই জুলুম রে বিলাল আরে বিলাল আমার কবর জিয়ারত করবি না রে বিলাল আমাকে ভুলে গেছিস নবীর আশিক হযরত বিলাল তিনি চলে এলেন ওই দামেস্ক থেকে চলে এলেন মদিনার মানুষ সব পাগল হয়ে গেল নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে নবীর কবর জিয়ারত করলেন চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কবরের পাশে বসে বসে বিলাল কাঁদে রওজা পাকের পাশে বসে বসে বিলাল কাঁদে আর চোখের পানি ঝরঝর করে ঝরে কি আসি কি মোহাম্মত দেখেন কাবিরকে এই কাবিরকে কি গাড়ি হাতে গাড়ি বিশাল ইনকাম তুমি জানো কুরকুর কিনে ছুটে হ্যাঁ 20,000 টাকা লাগবে 1 বছর দিবা বলো ইনশাআল্লাহ বলো হ্যাঁ তাহলে ঠিক আছে আল্লাহ 10,000 টাকা লিখেন এটা কত আছে 4,000 নগদ 6,000 টাকা বাকি মারি দিলাম কো যেটি আসিল নাকি আর দোয়া করি আমি কাবিরের কারণ দিও গো কাবিরকে তুমি সুখে না দিবা দিল 10,000 টাকা দেখো গো রব্বানা ক্ষমা করে দিও তুমি কি বলা বসে হ্যাঁ বুঝলাম যে আবার বলবো 10,000 টাকা দিলি বলবো আমার লেগে মসজিদের লেগে হবিপুর মাঠ পড়া 6,000 টাকা 1,000 টাকা নগদ 5,000 এই হাবিবুরকে হাবিব মোহাম্মদ আসুন তাড়াতাড়ি আসুন হাবিব প্যারা শুনেন ওই কাঠের ব্যবসায়িক ফুটে আর ইঞ্চিতে মারে আমি জানি যেহেতু আমার ব্যবসা কাঠের ছিল বুঝলেন 6,000 লাই 10,000 টাকা লাগবে নারে তাকবীর আল্লাহ রবে আনা বান্দা হাবিব ভাই গো ছিল 10,000 টাকা ভাই দেখো গো জানিল না গো দেখো বাকি নাই 10,000 লেখেন আল্লাহু আমিন এরা সামনে বছর আর আমাকে জীবন আনবে বলে মূল টাকা লিছে টাকা নিয়ে কি বললেন যাদের দিয়ে তারা বিরোধী কত কে বলবে 7,000 টাকা গ্যাপল বাপ মায়ের নাম 2,000 টাকা নগদ দিচ্ছে 5,000 টাকা পরে কোথা বাড়ি কি নাম এই গিয়াফুল গিয়াফুল 7,000 টাকা 2,000 টাকা নগদ আর 5,000 টাকা দাদাল্লাহ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানাজা হতে পারে না কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানাজা মুসলিম হয় না জন্ম
নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পারত কয় সালাতের পরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পারত কয় নামাজের পরে বিল পড়া হায়াত 5000 টাকা আল্লাহ রব্বি জানা বান্দা বিল পড়া হায়াত তো গলছিল 5000 টাকা দেখো হায়াত আলী দিল আরো দুয়া করে যাবে করি রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আমার মেজো 10,000 টাকা বাদা 2,000 টাকা দিয়েছে আর 8,000 পরে দিল কি নাম ইসারুদ্দিন ইসারুদ্দিন দেখো মালা কোথায় বসেছিল এ 10,000 টাকা ইসারুদ্দিন গোদা নিল নগদ 2 বাকি 8 মিলে 10 হলো এই ইসারুদ্দিন দান তুমি কবুল করে নিও আল্লাহুম্মা আমিন কিন্তু আর দুটি জিনিস আমার থাকে একটা 50 আর একটা 20 কি বুঝলেন হবে না 50 আর 20 ইজ্জতের মালিক কে কোন 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 আজমাইল এই তাজমাইল 2000 টাকা নগদ আর 3000 টাকা পরে দিল তাজমাইল 5000 টাকা খোলা পড়ায় বাড়ি 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি আল্লাহ রব্বি জানা বান্দা তাজমাইল গছিল খোলা পাড়া থেকে দেখো দেখো 5000 দিল আরো দোয়া করি আমি তাজমাইলের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন আসুন তাড়াতাড়ি করে আসুন এই সেখানে এই বক্তলে আর বলবো না আমি খালি বলছি মেলা বলেছি 3 ঘন্টা হয়েছে ও মেলা এখন ওরা আদায় করবে মুখ বল করে এই মুখ বল তাড়াতাড়ি আসো আর বলবো না গো 2.5 ঘন্টা হয়ে গেছে আপনি আর বলবো 2.5 ঘন্টা পার হয়ে গেছে আল্লাহুম্মা আমিন ভাই আমারে প্রত্যেকদিন বকতে হচ্ছে একদিন হলে 5 ঘন্টা বলে দিন ঠিক আছে নাকি প্রতিদিন এটা আবার কাল আবার পরশু এখন এই মাসটা গোটা আছে হ্যাঁ ভাই আমার দরদি মুসলমান তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ ভাই আপনারা 5000 10000 2000 1000 করে টাকা ঝট 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 করে কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলি এখানে যতগুলো মানুষ আছে আমি 100 খান 500 টাকার নোট দেখতে চাই হাতে কত খান 100 খান তাতে 5000 10000 2000 1000 এই সোনানি জালসা দিয়েছে যে মৌলবীকে ফাঁকে মেরেছে মেরে 30,000 টাকা থুই দিয়েছে যুবক ছেলেরা মৌলবীকে পয়সা কম দিয়েছে হুজুর আইলেন 30,000 টাকা বাইরেছে এইটা একটা কাজ ওটা ওরা চালাকি করে থুয়ে চলে বলি তো আজকে মসজিদে দিতে পারছে নাকি 30,000 টাকা যুবকদের কাছে আছে যুবক ছেলেদের কাছে মসজিদ সোনানি জালসা দিয়েছিল তাই থেকে 30,000 টাকা যেটা বেঁচেছে ওরা এটা মসজিদে দিয়ে দিল তাই তো নাকি আলহামদুলিল্লাহ একবার জোরে বলুন না নারে তাকবীর আরো জোরে বলি না ইসলামের ফাউন্ডেশন হলো যুবক কারা যেরকম যেরকম আল্লাহর নবী বললেন কিয়ামতের দিনে জান্নাতে যাবে যুবকেরা তরুণরা নওজোয়ানরা তরুণ নওজোয়ান যুবকরা জান্নাতে যাবে বুড়োরা জান্নাতে যাবে একজন বুড়ি তোকে নিয়ে পাগল ইয়া রাসূলুল্লাহ আমি কি করব আমি কি হবে রে পাগলা তুমি যখন আল্লাহ জান্নাতে যাবা জান্নাতে বুড়ো আর হবে না তুমি 20 বছর 25 বছরের যুবক তরুণ হয়ে যাবা আল্লাহ যুবকদের মুরব্বিদেরকে যুবক করে দিবেন না কথা কন হে মুসলমান আল্লাহ ওয়ালা
জান্নাতের মাওয়া, জান্নাত এমন একটা জায়গা এ মুসলমান যারা পাবে তাদের সুখের সীমা থাকবে না, থাকবে যা চাইবে যেটা চাইবে যেটা মন চাইবে খেতে পারবে, কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিবে না, আল্লাহর কাছে চাওয়া লাগবে না, যেটা চাইবো মন চাইবে আমার আল্লাহ সেইটা হাজির করে দেবে, দিবে না? আমার এই যুবক বন্ধু যুবক ভাইদেরকে বলি, ও যুবক রে, তোমাদের সব ভালো, তোমরা জলসা দাও সেটাও ভালো, কিন্তু যুবক নামাজ ভালো পড়বা না, যুবক নামাজ কেন পড়বা না? সব থেকে আল্লাহর নবীর সব থেকে বড় সুন্নত হলো যুবক অবস্থায় যারা মুখে দাড়ি রেখে দেয়। কি রেখে দেয়? কথা কয় না? নবীর সব থেকে বড় সুন্নত হলো নবীর সুন্নতকে যারা রেখে দেয় দাড়ি। এই দাড়িতে যারা কোনোদিন বিলেট টাকাবে না, খোর টাকাবে না, জীবনে কোনোদিন যারা চাচবে না, যারা ছোট থেকে একবারে বেরোনের সঙ্গে সঙ্গে রেখে দেবে, কিয়ামতের দিন নবী বললেন এই সুন্নাত জিন্দা করার জন্য আমি নবী আমার সঙ্গে জান্নাতে যাবা। এ মুসলমান ভাগ্যবান হবেন যিনি নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবেন তিনি। শুনেলেন ভালো করে, ওই কবর কিন্তু আপনার দাড়ি দেখলে লজ্জা বোধ করবে, ওই দাড়ি কবর দিকে ফেরেশতা যখন যাবে এই দাড়ি থেকে ফেরেশতা লজ্জা বোধ করবে, কারণ হলো এই দাড়ি থেকে আপনি বেঁচে যাবেন অনেকটাই। তার কারণ একটু আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি। হালাইপুর সরবরাহ 2000 টাকা নগদ দিয়েছে, আল্লাহু আমিন। তার কারণ শুনেলেন দাড়ির কি দাম একটু আপনাদেরকে বলি। মুসা আলাইহিস নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আর সহ্য করতে পারি না, মাবুদ গো ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও। ভালো করে শুনেন, আল্লাহ ফেরাউনের অত্যাচার সহ্য হয় না, জুলুম সহ্য হয় না, ফেরাউন তো আমাদেরকে জ্বালিয়ে মারলো, ও আল্লাহ ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলে মুসা রে, এই দেখেন 5000 টাকা নগদ আর 20 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। মেরাজ নামেতে দেখো কোথায় বসেছিল, 20 ব্যাগ সিমেন্ট আর 5000 দিল, আর 20 মেরাজের ওজন নিতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এখানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। জানিকনগরে আসাদ শেখ ওর স্ত্রী অসুস্থ, নগদ 7000 টাকা দিয়ে। জানিকনগরের আসাদ শেখ কোথায় বসেছিল, বিবির নামেতে 7000 টাকা দিল। আহারে তোর বিবি আছে অসুস্থ হালতে, উদ্ধারে জানিল তুমি তাদের বদলে। লাল মাহমুদ দেখো বলো কোথায় বসেছিল, 10,000 টাকা তোমার বান্দা দেখ আপনার ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবে জানা বান্দা লাল মাহমুদ ছিল, দেখো দেখো 10,000 টাকা দেখো দিল, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। ডাক দিয়েছে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আলাউদ্দিন 3000 টাকা, 1000 টাকা নগদ দিচ্ছে, 2000 পরে দিবে। আলাউদ্দিন দেখো মোলা মাঠ পানাতে মারি দিল 3000 টাকা অতি তাড়াতাড়ি। মজমপুরের আব্দুল সুবহান কোথায় বসেছিল, 5000 টাকায় আব্দুল সুবহান লিখেন
আব্দুল সুবহান মধ্যমপুর বাড়ি 5000 আব্দুল সুবহান দা কমলা মধ্যমপুর বাড়ি এ 5000 দিল টাকা মতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও তুমি দিও তাদের দিও গো উন্নতি ইরমান বিশ্বাস 5000 টাকা ইরমান বিশ্বাস দেখো মাওলা কোথায় বসেছিল 5000 টাকা ইরমান বিশ্বাস দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা মাফ করে দিও তুমি জিন্দেগির গোনা ইজ্জত গফর তুমি বহু পাক রব্বানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা আল্লাহু আমিন আমরপুরের কাছে 10 টাকা ওয়াদা বাকি আছে 100 টাকা দিন কোথাকার চকিপুর আমরপুর আমরপুর কিসের বলছেন অমরপুর ওই যে আমরপুর অমরপুর আমার ভাত বাড়ি হ্যাঁ ইসমাইল হ্যাঁ আল্লাহুম্মা আমিন এসছে নাকি সুবহানাল্লাহ অমরপুরে বললে হবে না অমরপুরের লোকের দিল আলাদা অমরপুরের লোকের বিরাট দিল অমরপুরের অনেক ছেলে 160টা ছেলে ব্যাঙ্গালোরে কন্ট্রাক্টরি করে ঠিকাদার কি বুঝলেন ওরা গোটা অমরপুর মাদ্রাসাটা লাখ লাখ টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করছে এলাকার লোক খুব দেয় মাদ্রাসা হুজুর একটা বাচ্চা কারে কারে কাছে কার্যকর হয় হ্যাঁ বাচ্চা হারিয়ে গেছে এই তো গার্জেন নিয়ে যাবে এই দেখেন গো এখানে দেখতে পাবেন না এখানে এখানে লাইট লাইট দেখেন আসো বাহ এখানে নাহলে ক্যামেরা পাবে না আগো এই ক্যামেরাতে বাচ্চা কাজ দেখেন দেখে নিয়ে যান আর বাচ্চা যে নিতে আসবেন 10,000 টাকা হাতে করি হ্যাঁ চলেছে এই তো আল্লাহ টাকার কথা বলতে তাড়াতাড়ি চলে দেবো টাকা কিন্তু লাগবে হ্যাঁ মাঠপাড়া সমাজে তাহাবুল 14,000 টাকা 4,000 টাকা ওয়াদা 10,000 টাকা পরে দেব মাশাআল্লাহ এই তাহাবুল কে এই তাহাবুল ডাকনাম তাহাবুল এখানে আছে তাহাবুল সাহেব আসেন আহা ঠিক আছে 14,000 টাকা করে দেন তো মুসাফা না করবো যা তো 10,000 টাকা লিব তো মুসাফা করবে না আশ্চর্য লোক ইমামে মৌলবীর সঙ্গে মুসাফা করা মানে ও ভয়ে আসছিল যদি বাইরে টাকা চাই এই ভাই 14,000 টাকা দিতে পারে এসে 6,000 টাকা দিয়ে 20,000 দিতে পারবে না হ্যাঁ বলো ইনশাআল্লাহ বলেন এই তো হ্যাঁ 20,000 দেবেন আল্লাহ বড় বড় খায়ের দারাজ করে শান্তি রেখে সুখে রাখো আল্লাহুম্মা আমিন এতে কত আছে 4,000 নগদ 16,000 থামি থামি দিবেন আস্তে আস্তে দিবেন ইনশাআল্লাহ জান হ্যাঁ লেখেন তাহাবুল ভাই আল্লাহ কবুল করুন জানে বলে বরকত দিও ধন সম্পদ বানিয়ে দিও আল্লাহুম্মা আমিন 4,000 নগদ 16,000 বাকি 20,000 টাকা আল্লাহ রব্বি ইয়া রহমান তাহাবুল মাই গো 20,000 টাকা হয়ে গেল আর একটা 50,000 টাকা লাগবে আর 50 দেওয়ার লোক না নাকি হ্যাঁ তাড়াতাড়ি করে বলে আজ মন মন চল চল রে ভাই বলবো তাহলে 50,000 টাকা লাগবে 50,000 টাকা পেয়ে গেলে গদলটা বুঝবো না হলে বুঝবো না ইমাজউদ্দিন মহলদার হালাইপুর বাড়ি 2,000 টাকা নগদ ইমাজউদ্দিন সুবহানাল্লাহ হালাইপুরে বাড়ি 2,000 টাকা নগদ খুদা বক্সের ঠিকাদার হালাইপুরে বাড়ি 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি না রে তাকবীর 10,000 টাকা লিখে নাই 10,000 টাকা আল্লাহুম্মা আমিন 5,000 নগদ আর 5,000 টাকা হাফিজুল সারাপাড়া 30 বস্তা সিমেন্ট হাফিজুল সারাপাড়া 30 বস্তা সিমেন্ট যারা বলি না হাফিজুল সারাপাড়া 30 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ তোমার সম্পদ বানিয়ে দিও এই তো ঠিকাদার এসে এদিকে সব ঠিকাদার আবার ছোট খাটো হয় তুমি 4টা লোক খাটা কে 6টা খাটা এই তো ঠিকাদার নাকি কি নাম সাবির কত 5,000 টাকা নগদ কোথায় ঠিকাদারি করো
আল্লাহ কলকাতায় 5,000 টাকা নগদ আর 5,000 টাকা পরে দেব আল্লাহ বড় করুন আল্লাহুম্মা মাশাআল্লাহ একটু বাড়ি দিলে ভালো হতো গো আল্লাহুম্মা মিনাল্লাহ রব্বি আরাবানা দেখো গছিল স্বামীরও দেখো 10,000 টাকা দিল নগদ 5 বাকি 5 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও এই বাক্স লোড হয়নি হলো বেনাদা মন্ডল পাড়া আহলে হাদিস সমাজ হইতে 2000 টাকা আল্লাহ কবুল করো সমাজের মানুষকে আল্লাহ হায়াত দারাজ করো শান্তি রেখো সুখে রেখো আল্লাহুম্মা আমিন হরেকনগর বাড়ি ডাক্তার আমাদের এখানেই করে উনি 20 বছর ধরে হরেকনগর বাড়ি 20 বস্তা সিমেন্ট এখানে ডাক্তারি করে এলাপতি না হলে এলাপতি আল্লাহ এলাপতি ডাক্তার বিশাল পয়সা একটা ট্যাবলেটই 20 টাকা পেন্টোটা ডেসা দিয়ে দিলে 20 টাকা 20 টাকা দাও মাঠপাড়া সমাজ মতিপুর 1000 টাকা নগদ 4000 টাকা করে দিও 5000 মাঠপাড়া মতিপুর 5,000 টাকা 1,000 টাকা নগদ 4,000 টাকা বাকি মাঠপাড়ার মতিপুর 5,000 টাকা 1,000 টাকা নগদ 4,000 টাকা বাকি আর বলেন তাদের বলে আমি তো বারবার বলবো এই বলতে হবে আর মা বোনদের কাছে লোক যায়নি জামাল মন্ডল 1000 তাই তো মন্ডল পাড়া সমাজ থেকে 1000 বেনামিতে 1000 আনেস 1000 টাকা আল্লাহ বেনামিতে 200 টাকা আল্লাহুম্মা আমিন এই 1000 2000 185 একই বলা সব দিয়ে দিতে মেলা আল্লাহুম্মা ফিরোজ 1000 আল্লাহ তুমি কবুল করুন আব্দুল কাদের 100 টাকা আল্লাহুম্মা আমিন যাদের মন্ডল 500 টাকা বেনামিতে 1000 টাকা মনিরুল 500 টাকা জামাল 100 টাকা আহিরুল 1500 টাকা আহিরুল আরেকজন আহিরুল গো একই তো নাম দুজন দেখছি পড়বো 1300 টাকা এই এখানে দুটি একই নাম দেওয়া আছে এখানে 1500 এখানে 1300 আহিরুল দুটি দেয়া এটা আহির তাই বলে দিয়ে দিয়েছেন আহিরুল দুটি আহিরুল লিখেছে কিন্তু এখানে জাহিরুল হবে জাহিরুল আহিরুল একটা 1500 একটা 1300 টাকা আল্লাহ মানে বেনামিতে 500 টাকা আরেকজন বেনামিতে 1000 টাকা আরেকজন বেনামিতে 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো সালিম মন্ডল 2000 টাকা আল্লাহ তুমি কবুল করলো আল্লাহ জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো রুজি রোজগারে বরকত দিও যা হোক আমার ভাই আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা আপনার 1000 2000 5000 500 200 এক বস্তা দু বস্তা 5 বস্তা 10 বস্তা 20 বস্তা করে সিমেন্ট আপনারা দেন আর বালু সিমেন্ট বালু পাথর বহু পাথর তো একজনে দিব বলেছে কিন্তু বালুটা কিন্তু এখনো হয়নি ইটও মোটামুটি হয়েছে বালু সিমেন্টও মোটামুটি হয়েছে এখন দুটো জিনিস বাকি আছে রড আর বালু আমাদের মিরমহিপুরের সমাজসেবা সেক্রেটারি 10,000 টাকা 5,000 টাকা নগদ দিয়েছে 5,000 টাকা করে মীর মহিবুল শিশু মাদ্রাসার সেক্রেটারি মীর মহিবুল 10,000 টাকা 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি বেনাদার শিশু মাদ্রাসা আল্লাহ কবুল করো আল্লাহ জানা মালে বরকত দিও আল্লাহ জানা সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ জানা সম্পদ বাড়িয়ে দাও হায়াত দারাজ করো আল্লাহুম্মা আমিন আসুন আমার ভাই যেটা বলতে চাইছিলাম মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ ফেরাউনের জ্বালার সহ্য করতে পারি না আল্লাহ তুমি কি শেষ করবা না আল্লাহ বলে মুসা রে মুসা আমি আল্লাহ কেন ফেরাউনকে ধ্বংস করি নাই বলে কেন বলে মাবুদ একটু বলো কেন ধ্বংস করো না বলে মুসা রে ওই ফেরাউন আমার কাছে রাত্রিতে গভীর রজনীতে জঙ্গলে চলে যায় গিয়ে কান্না করে বলে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো মাফ করো মাওলা আমি জানি তুমি আল্লাহ আছো আমি জানি তুমি আল্লাহ আসমানের মালিক তুমি জমিনের মালিক কুল কায়নাতের মালিক তুমি আমার রব
আমার স্রষ্টা, আমি আল্লাহ জানি। তারপর আমি নিজেকে কেন খোদাই দাবি করি জানো? বলে আল্লাহ আমাকে তো কোন মানুষ দিনের বেলায় খোদা বলে ডাকে, আমি বড় ভালো লাগে। খোদা বললে আমার মন নৌতলা হয়ে যায়, আমার মনটা ভরে যায়, দিলটা খুশ হয়ে যায়। ও আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দিও না। আল্লাহ বলে মুসা রে, ওই ফেরাউন আমার কাছে রাত্রিতে এত কান্না করে, আমি আল্লাহ ওই ফেরাউনের মুখে দাঁড়িয়ে মাথায় পাগড়ি, এর বরকতে এর জন্য আমি ফেরাউনকে ধ্বংস করতে পারি না। বুঝতে পারলেন? এই দাড়িটা তো বরকত, এ পাগড়ি এত দাম। কি বুঝলে? আজকে দাড়ি রাখলে বলবে চাচা, দাদা বলবে চাচা বলবে, বলে আজকে দাড়ি রাখতে চাই না। আজকে দাড়ি রাখলে চাচা বলবে এ মুসলমান পুরুষের পুরুষত্ব হলো দাড়ি। কি জোরে বলো? পুরুষের পুরুষত্ব কি? দাড়ি। যারা বেশি বেশি করে দাড়ি চাষবেন, দাড়ি কাটবেন, তাদের যৌবন নষ্ট হবে তাড়াতাড়ি, তাদের চোখের পর নষ্ট হবে তাড়াতাড়ি। আর যারা দাড়ি রেখে দিবে আল্লাহ যৌবনকে অটুট রাখবে, আর তাদের চোখের জ্যোতিকে আল্লাহ বাড়িয়ে দেবে। বুঝতে পারলেন ভাই? তা আমি আপনাদেরকে বলতে চাই, আসুন তাড়াতাড়ি করে আল্লাহ ওয়ালারা, যেদিন বিনা আদায় জালসা হবে সেদিন শোনাবো জানুয়ারি। আদায় দিন জালসা ভালো হয় না। কি বুঝলেন? এই শুরু করছে হুজুর লেন। যা হোক, আমি আপনাদেরকে বলবো ভাই, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জানে মালে বরকত দিয়ে ধন সম্পদ বাড়িয়ে দিক। আল্লাহ আপনাদের সকলকে এই মসজিদ বানানোর তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ভাই সালাম দিলেন না? দিবেন না?